প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি পৃথিবীর প্রধান কয়েকটা ধর্মগ্রন্থ থেকে প্রথম মানবী যে মাটি দিয়ে তৈরি সে বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে থাকবে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, গিলগামেশের মহাকাব্য, মিশরীয় ধর্ম, গ্রিক ধর্ম, রোমান ধর্ম, পার্সি ধর্ম, সনাতন ধর্ম, আরও আমার সাথে থাকবেন, আশা রাখি ভালো লাগবে। এক নম্বরে আমরা যদি ইসলাম ধর্মের পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 30 নম্বর আয়াত দেখি, তাহলে সেখানে আল্লাহ পাক বলেন যে আমি মাটি দিয়ে নিজ হাতে মানুষ সৃষ্টি করেছি। ওই যে ইবলিস শয়তানে বলে যে আমি নিজ হাতে যে মাটি দিয়ে মানুষ তৈরি করলাম, তোমার কি হলো যে তুমি তাকে সিজদা করলে না? ইবলিসকে বলছিল আল্লাহ। তো সেখানে মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী আমরা জানি। এটা নিয়ে লম্বা একটা গল্প আছে। আল্লাহ পাক প্রথমে কয়েকজন ফেরেশতাকে পাঠালো, ফেরেশতারা বারবার ফিরে গেল আল্লাহর কাছে। তারা ব্যর্থ হলো, কারণ মাটি কান্নাকাটি করতেছিল। তারপরে শেষ পর্যন্ত আজরাইলকে পাঠালো, এবং আজরাইল দুনিয়ার কথা শুনলো না, অর্থাৎ মাটির কথা শুনলো না, তাকে সে ছিনিয়ে নিয়ে গেল। আর এই জন্যই আল্লাহ পাক তাকে যোগ্য মনে করলেন এবং তাকে রুহু কবজ করার দায়িত্ব দিলেন। এরকম তো অনেক হাদিস আছে আপনারা যদি দেখেন। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়েছিল। এই তো এটা যেমন ইসলাম ধর্মে আছে। ইসলাম ধর্ম বয়স যেহেতু 1450 বছর, ঠিক তার আগে বাইবেলেও সেই একই কথা বলা আছে, মাটি দিয়ে মানুষ তৈরির কথা। যেমন সৃষ্টিকর্তা পানির উপরে অবস্থান করতেছিল, তারপরে তিনি বলল যে চারিদিকে আলোকিত হোক, আলোকিত হলো। তারপরে পানি থেকে মাটি গজিয়ে উঠুক, মাটি গজিয়ে উঠলো। তারপরে সেখানে বিভিন্ন ধরনের গাছপালা দেখা দিল, এবং প্রত্যেকটা গাছে জোড়ায় জোড়ায়, তাই না, নারী পুরুষ আবার যাতে বীজ উৎপাদন করে সেইরকম সিস্টেম থাকতে হবে। তারপরে আকাশে পাখি দেখা দিল, পানি 2 ভাগ হলো, জীবজন্তু সৃষ্টি করলেন। এবং সর্বশেষ দিন অর্থাৎ 6ষ্ঠ দিনে বা 7ম দিনে সৃষ্টিকর্তা কী করলেন? ধুলা দিয়ে মানুষ তৈরি করলেন, এবং মানুষকে বললেন যে তোমরা বহু বংশ হও, তোমরা পৃথিবীকে ভরিয়ে তোলো। এরকম কাহিনী আছে একদম জেনেসিস অর্থাৎ ওল্ড টেস্টামেন্টের একের একে যদি আপনারা দেখতেন। তো সেখানে ধুলা দিয়ে মানুষ তৈরি কাহিনী আছে, আর ইসলাম ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরি করতে একই কথা। আর তাওরাতে আছে। তার মানে কি, এই যে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, এরা কিন্তু মূলত একই কথা বলতেছে। এবং তারপরে যে আদম হাওয়া যে নিষিদ্ধ গাছের ফল খেলো, সেই ফলের বিভিন্ন নাম আছে, এক এক ধর্মে এক রকম নাম। তো সেখানে আজকে যাব না, আজকে মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী আলোচনা করব। তাহলে আমরা দেখলাম তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন এই সমস্ত জায়গায় সেই মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী যেমন বলা আছে, ঠিক সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের আপনি যদি মনুসংহিতা দেখেন, তো সেখানেও সেই বিষ্ণু কর্দম দিয়ে, কর্দম মানে কাদা, কর্দম দিয়ে মানুষ তৈরি করলো এবং তাদেরকে একটা স্বর্গীয় পরিবেশ থাকার জন্য দিল। কিন্তু এই মনু কী করলো বা আদম কী করলো? সে ঈশ্বরের নির্দেশ অমান্য করে রম্যফল ভক্ষণ করলো, রম্যফল ভক্ষণ করলো, আর সে মেলেস্য হয়ে গেল। মেলেস্য শব্দ তো অপবিত্র হয়ে যাওয়া বা নোংরা হয়ে যাওয়া, আনক্লিন আর কি, ডাস্টি, এ কথা আছে যদি আপনারা দেখতেন। তার মানে কি, সনাতন ধর্মের বয়স কিন্তু অনেক। কারো কারো মতে এই সনাতন ধর্ম পৃথিবীর সর্বপ্রাচীনতম ধর্ম, প্রথম ধর্ম আর কি, প্রায় 80 লক্ষ বছর বা তারও বেশি। কারণ বিজ্ঞানীরা বলতেছে যে পৃথিবীর বয়স হচ্ছে 460 কোটি বছর, আর পৃথিবীতে জীবের আবির্ভাব কত? 350 কোটি বছর। ওরে বাপরে, তাই না? তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে তাহলে 360 কোটি বছর আগে যদি জীবের আবির্ভাব হয়, তাহলে তার দলিল কই, প্রমাণ কই? দেখেন, ধর্ম সৃষ্টি হয়েছে মানুষের প্রয়োজনে, তাই না? যেমন শিশু বাচ্চা বাঁচবে কি মরবে, তাই না? এটা হলো মূল বিষয়।
তারপরে সে যখন ভূমিষ্ঠ হয় তারপরে তাকে নাম রাখা হয়, তাই না? অনেক নাম, কেউ দাদা রাখে এক নাম, দাদি রাখে এক নাম, খালা রাখে এক নাম, হ্যাঁ, মা রাখে এক নাম, তাই না? বাবা রাখে এক নাম, এরকম তো এক একজন এক এক রকম নাম রাখে। তো অনেকটা ওরকম তো বিষয়টা। তো মানুষ তো আগে বাঁচতে হবে, তাই না? তো প্রথমে ছিল সত্য যুগ, তখন আর ধর্মের প্রয়োজন ছিল না, কারণ মানুষ তো সবাই সৎ ছিল আর নিজের নিজে। তখন মানুষ যতই বাড়ছে ততই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। কিন্তু কোরআনে আছে কিন্তু প্রথমে মানুষ ছিল একই জাতি বা একই উম্মতভুক্ত, পরে যখন মানুষের সংখ্যা বেড়ে যায় তখন তারা বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে এটা হতে পারতো না। এটা কোরআনের একটা আয়াত, বোঝা গেছে? এই তো যাক, তো প্রথম দিকে এগুলোর প্রয়োজন ছিল না, পরে যখন সময়ের প্রয়োজনে, যখন মানুষের সংখ্যা বেড়ে গেছে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে, তখন ধর্মের প্রয়োজন হয়েছে। বোঝা গেছে বিষয়টা? এইটা এই জন্য সনাতন ধর্মে 4টে যুগ আছে: সত্য, দাপর, ত্রেতা ও সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য, ত্রেতা, দাপর, কলি 4টে যুগ, এর কথা উল্লেখ আছে। এটা এক একটা যুগ অনেক লম্বা। কোনোটা আছে 12 লক্ষ প্লাস, কোনোটা আছে আপনার 17 লক্ষ প্লাস, কোনোটা আছে আপনার 10 লক্ষ, 8 লক্ষ, এরকম বিশাল বিশাল লম্বা লম্বা সেই যুগ। সেটা অকল্পনীয় ব্যাপার স্যাপার, সেখানে আমরা যাব না। আমরা আজকে আলোচনা হচ্ছে মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী। তাহলে আমরা দেখলাম যে তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, তারপরে ব্যাবিলনীয় তালমুদ, ইহুদি তালমুদ, সেখানেও সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। তার মানে 8টা 10টা ধর্ম তো এখানে পেয়ে গেলাম, তাই না? এবার আমরা যাব পৃথিবীর সর্বপ্রথম, একদম সর্বপ্রাচীনতম যে লিখিত গ্রন্থ গিলগামেশ, সেই গিলগামেশে। সেখানেও আমরা জানি যে যিনি স্বর্গের প্রতিষ্ঠাতা, যিনি এই বিশ্বজাহান রচনা করেছেন বা পরিচালনা করছেন বা সৃষ্টি করছেন, তিনি হচ্ছে আনু। এই আনু দেবী আরুরুকে বলিলেন, হে দেবী আরুরু, তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। তিনি কাদা দিয়ে মানুষ তৈরি করলেন এবং মানুষটিকে খুব শান্তিময় পরিবেশে থাকতে দিয়েছিল। কিন্তু এই গিলগামেশ অত্যন্ত বাড়াবাড়ি শুরু করে দিল, ফলে দেবতাদের সাথে মানুষের একটা যুদ্ধ হয়, প্রচণ্ড যুদ্ধ হয়, এরকম কাহিনী আছে। তো তারপরে দেবী আরুরুকে আবার আনু ডাকলেন যে, দেবী আরুরু, তুমি এবার একটা গরু তৈরি করো, কারণ এই গরুতে গিলগামেশকে ঢুস মারবে, তাকে শিক্ষা দেবে, এরকম কি। তো এই গরু তৈরির কথা বলা আছে সেখানে, আর মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে সেখানে। এবার আমরা যাব প্রায় 5 বা 6000 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ বর্তমান থেকে প্রায় 7500 বছর আগের কাহিনী, অর্থাৎ সেই মিশরীয় পুরাণে, সেখানেও সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। সেখানে অর্থাৎ মিশরীয় ধর্মে সৃষ্টিকর্তা বলা হতো রা, আটুম, আমন রা, জানেন তাই না? এভাবে সৃষ্টিকর্তা কিন্তু অদৃশ্য, নিরাকার এবং অশরীরী, মিশরীয় ধর্মে তাই বলা আছে। কিন্তু আমাদের ধর্মগুরুরা এই বিষয় জানে না, না জেনে তারা অন্য ধর্ম সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলে। কেন বলে আমি জানি না, হয়তো নিজেদের ব্যবসার স্বার্থেই হয়তো বলে, তাছাড়া অন্য কোনো কারণ আছে বলে আমি মনে করি না আর কি। তাহলে সেখানে মিশরীয় ধর্মে যিনি স্বর্গ মতের প্রতিষ্ঠাতা, যিনি পরিচালক রা, তিনি দেবী শেপশেতসুট, দেবী শেপশেতসুটকে বলল যে তুমি কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো। এখানে কুমারের কাদার মাটির কথা কেন আসলে জানেন? কারণ কুমারেরা যে হাঁড়ি পাতিলগুলো তৈরি করে সেগুলো খুব মসৃণ, আঠালো এবং ভিতরে কোনো ঝিল, বালু, পাথর থাকলে পারে হাঁড়ি নষ্ট হয়ে যাবে বা ছিদ্র হয়ে যাবে, এই জন্য খুবই মসৃণ মাটির কথা বলা হয়েছে মিশরীয় ধর্মে। এবার আমরা চলে যাব, না এখানে একটু বলে নিই, নইলে আবার তো হয়তো আপনারা অনেকে হয়তো জানবেন না। সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তারা প্রথমে মানুষ তৈরি করলো, প্রথম মানবের নাম আছে সু। মিশরীয় ধর্মের প্রথম মানুষের নাম আছে সু, আর প্রথম মানবের নাম আছে
তেপনাথ, সু এবং তেপনাথ। তো এই সু এবং তেপনাথের পরিবারে আবার 5টা সন্তানের জন্ম হয়: ওসাইরিস, আইসিস, সেত, নেপতিস, আনুবিস। এই যে 5টা সংখ্যার কথা বললাম না, এই 5টা সংখ্যার কথা বলতে গিয়ে আবার আমার অন্য ধর্মের কথা চলে আসলো মনে। এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মে 5 জনের সন্তানের কথা বলা আছে, সনাতন ধর্মেও 5 জনের সন্তানের কথা বলা আছে। শুনলে আপনারা হয়তো অবাক হবেন যে আমাদের ইসলাম ধর্মে প্রথম মানবীর 5টা সন্তান ছিল। প্রথমে ছিলাম হাবিল, 2 নম্বর কাবিল, 3 নম্বরে শীষ, 4 নম্বরে গাছবিবি এবং 5 নম্বরে আকলিমা। এরকম যেমন 5টার কথা বলা আছে, ঠিক এরকমটি আপনার সনাতন ধর্মেও প্রথম মানব অর্থাৎ মনু 17বার 5টা সন্তান ছিল, সেই কথা বলা আছে মহাজন নামক একটা গ্রন্থে। মহাজন, এই মহাজন গ্রন্থটা আমাদের বাংলাদেশে পাওয়া যায় না সচরাচর। আপনি বাংলাদেশের সবচেয়ে বড় বইয়ের মার্কেট যেটা বাংলা বাজার, সেখানে খুঁজলে পাবেন না মহাজন গ্রন্থটা। তারপরে আপনি নীল খেতে গেলেও এই মহাজন গ্রন্থ পাবেন না। তারপরে সনাতনী বা হিন্দুদের যে আখড়া আছে তাঁতি বাজার এই অঞ্চলে, সেখানেও গেলে আপনি এই মহাজন গ্রন্থটা পাবেন না। এটা আনতে হলে আপনাকে ইন্ডিয়া যেয়ে আনতে হবে, জটিল বিষয়, তাই না? এগুলো আমি দীর্ঘ সাধনার পরে এগুলো আমি পাইছি, এগুলো আমার কাছে আছে, হলো বিষয়। তো সেখানে সেই প্রথম মানব অর্থাৎ মনু 17বার 5টা সন্তান ছিল, সেই কাহিনী আছে। প্রথম সন্তানের নাম আছে প্রিয়ব্রত, দ্বিতীয় সন্তান আছে জ্ঞানপাত, 2টো ছেলে, আর আকতি, প্রসূতি, দেবতী নামে 3টে মেয়ে। মোট 5টা সন্তানের কথা বলা আছে। তারপরে সেই সন্তান থেকে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানের জন্ম। আর ইসলাম ধর্মের কথা তো বলতেই হয়, সেখানে আছে প্রথম মানবের 5টা সন্তান ছিল: হাবিল, কাবিল, শীষ, গাছবিবি, আকলিমা। ক্লিয়ার? তাহলে আমরা মিশরীয় ধর্মের 5টা সন্তানের কথা পাইলাম, আর সনাতন ধর্মের 5টা সন্তানের কথা পাইলাম, আর ইসলাম ধর্মের 5টা সন্তানের কথা পাইলাম, তাই না? আর তাওরাত, জব্বুর, ব্যাবিলনীয় তালমুদ, মিশরীয় তালমুদ, দেখবেন এই ইহুদি তালমুদ একই কাহিনী। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এবার আসেন আমরা আলোচনা করব গ্রিক ধর্ম এবং রোমান ধর্ম। গ্রিক রোমান, সেখানে যিনি স্বর্গের রাজা, যিনি জিউস, এই স্বর্গের রাজা জিউস এপিমিথুসকে বলে, এপিমিথুস বলো, জি হুজুর বলেন, বলো তুমি করো, এই জীব জন্তু, কীট পতঙ্গ, তরু লতা, বৃক্ষ, রাজি, গাছপালা যায় বলে, সব কিছু সৃষ্টি করো। আর প্রমিথিউসকে দেওয়া হলো একটা স্পেশাল দায়িত্ব যে তুমি কাদা দিয়ে একটা মানুষ তৈরি করো, নারী মূর্তি তৈরি করো। তো যাই হোক, তো প্রমিথিউস কী করলো, সেই মাটি দিয়ে মানুষ তৈরি করলো। মাটি দিয়ে যখন মানুষ তৈরি করা হয়ে গেল, তখন এই প্রমিথিউস স্বর্গের রাজাকে বলল যে আমার তো কর্ম শেষ, আমার কাজ করা হয়ে গেছে, আমার মানুষ মূর্তি তৈরি করা হয়ে গেছে। তো বললো যে বেশ ভালো কথা। তখন জিউস আবার নির্দেশ দিল দেবী আরুরুকে, মানে জ্ঞানের দেবী, সরি আরুরু না, দেবী এথেনাকে বলো, এথেনাকে বলো যে এথেনা, বলো জি, বলো তুমি যাও, তুমি যে ওই মানবীর শরীরে প্রাণ সঞ্চার করলো। তখন তিনি প্রাণ সঞ্চার করেন। ঠিক আছে? তো সেখানে আমরা দেখলাম যে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। আর গ্রিক ধর্মে যা আছে, রোমান ধর্মে তাই আছে। যেমন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এই 3টে ধর্মে যে সমস্ত নবীর কথা বলা আছে হুবহু এক, তবে এর ব্যাখ্যা বিশ্লেষণে শুধুমাত্র একটু পার্থক্য। ঠিক ওরকম ঠিক গ্রিক ধর্মে যা আছে, রোমান ধর্ম ঠিক ওরকম ঠিক কথা বলা আছে, সামান্যতম পার্থক্য। এই হলো বিষয়। তো বন্ধুরা, আজকে আর নয়, আজকে এই পর্যন্ত। সব ভালো থাকবেন, হ্যাঁ, আর আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন। তাহলে আমরা জানলাম যে পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। আল্লাহ হাফেজ।